জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমার সাথে আছেন, মাদানী চ্যানেল দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলম ও ইবাদত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা ওই সকল বিষয় সম্পর্কে জানি যা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য জানা ফরজ রয়েছে। আসুন মূল আলোচনা শুরু করার পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিআতা মাররাতিন তাজাহজাহাতিন নারু আনহু মাসিরতা খামসিমিয়াতি আমিন। অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরুদ শরীফ পাঠ করবে, তার থেকে আগুন অর্থাৎ জাহান্নাম 500 বছরের দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ দূরে চলে যাবে। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা দুরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব নামাজের অন্যতম একটি রুকন, নামাজের অন্যতম একটি ফরজ, তা হচ্ছে রুকু। এর মধ্যে আমরা জানব রুকু কিভাবে করতে হয়, কতটুকু ঝুঁকলে পরে রুকু আদায় হয়, রুকু ফরজ হয়েছে কোন আয়াতের ভিত্তিতে, এবং তাকবীরে তাহারিমার সময় আমাদেরকে হাত উত্তোলন করতে হবে। রুকুতে যাওয়া, রুকুতে উঠার পর হাত উত্তোলন করা যাবে না, এই সম্পর্কিত আমরা জানব। এবং সর্বোপরি আমরা জানব যে রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা কে বলবে এবং রব্বানা লাকাল হামদ কে বলবে, অথবা উভয়টা কে কোন সময় পড়বে, এই সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা জেনে নেই যে রুকু ফরজ হয়েছে কোন আয়াতের ভিত্তিতে। যেমনটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো এবং তোমাদের প্রতিপালক তোমাদের রবের তোমরা ইবাদত করো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রুকু করার আদেশ দিয়েছেন, আর তা হচ্ছে নামাজের মধ্যে রুকু করতে হয়। এছাড়াও অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো উভয় আয়াতের মধ্যে এই বিষয়টি আমরা জানতে পেরেছি যে আল্লাহ পাক আমাদেরকে রুকু করার আদেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে আমর করেন, হুকুম দেন, তখন সে বিষয়টি কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তো এরই ভিত্তিতে নামাজের মধ্যে রুকু করা হয়েছে ফরজ। এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আদায় করেছেন, যে নামাজ আদায় করেছেন, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? রুকু করেছেন। অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাতে গিয়ে এভাবে বলেছেন, সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, যে নামাজ ধারাবাহিকতা শেষ করে, অর্থাৎ কিরাত অন্যান্য বিষয়গুলো শেষ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতঃপর তোমরা কি করবে? রুকু করো। অতঃপর তুমি রুকু করো এমনভাবে যে তুমি একদম স্থির হয়ে যাও রুকুর মধ্যে, সুন্দরভাবে ভালোভাবে রুকু করার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অন্যত্র
হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াকুলু ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করেছে, অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এভাবে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, অর্থাৎ রুকু করতে হবে। এই হাদিসের মধ্যে আমরা এটাও জানতে পারি, পাশাপাশি রুকুর মধ্যে কি পড়তে হবে সেটাও এখানে উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম। তবে এর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানা উচিত যে রুকুতে আমরা তাসবিহ তো পড়বো, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তবে কেউ যদি মাখরাজ যথাযথ আদায় করতে পারে না, যে অক্ষম, অর্থাৎ শিখেনি ওইরকমভাবে মাখরাজ কীভাবে পড়তে হবে, আযীম পড়তে গেলে আজিম অর্থাৎ যা পড়ে ফেলে, এরকম যদি হয়ে যায় তখন বলা হচ্ছে না আযীম আপনারা পড়বেন না। সেক্ষেত্রে আযীম এই শব্দের জায়গায় আপনারা কারিম পড়ুন, সুবহান রাব্বিয়াল কারিম। কেননা যদি আযীমকে আমরা যা দিয়ে পড়ি তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে এবং আল্লাহর যে শান মান মাহাত্ম্য আমরা রুকুতে গিয়ে বর্ণনা করছি যে সুবহান রাব্বিয়াল আযীম, যে আমার প্রতিপালক পবিত্র, তিনি হচ্ছেন অত্যন্ত সুমহান। তো এই ক্ষেত্রে অর্থটার একটি চেঞ্জ হয়ে যাবে, অর্থটা অন্যরকম একটা অর্থ দাঁড়াবে, আর এই কারণে নামাজও কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, নামাজই হবে না। তো এই জন্য উলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তো পাঠ করেছেন, তবে কারিম যদি পড়ি তাহলে তাসবিহর মধ্যে ওইরকম কোনো পার্থক্য আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এছাড়াও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পূর্ণতা অর্থাৎ রুকু কিভাবে করতে হবে সেটাও আমাদেরকে শিখিয়েছেন। আর এই হাদিসটি বর্ণনা হয়েছে সুনানে ইবনে মাজার 870 নং হাদিসে। যেমনটা এসেছে, ওই ব্যক্তির নামাজ হয় না যে রুকু ও সিজদায় নিজের পিঠ সোজা করে না, অর্থাৎ রুকু করার সময় এরকমভাবে পিঠকে সোজা করা যে যেন পিঠের মধ্যে একটি গ্লাস রাখা যায়, গ্লাসটি পড়ে যাবে না। যার পক্ষে সম্ভব আছে, যারা ইয়ং রয়েছে, যুবক রয়েছে, তাদের ক্ষেত্রে তো এটা প্রবলেমই না, সমস্যাই না, আমরা চেষ্টা করলে কিন্তু এটা করতে পারি। আর আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দাওয়াত ইসলামী নামাজ কোর্সের মধ্যে শিখিয়ে থাকে। তো আমি বলবো যেখানে যখন ঘোষণা করা হয় দাওয়াত ইসলামী নামাজ কোর্স হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করুন। নামাজের ব্যাপারে আমরা আলোচনা শুনছি, এটা আমাদের উপর প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ রয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এটি আমরা 7 দিন সময় দিয়ে কেন শিখব না, আমাদের শিখা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা 2-1টি মাসালা জানব যেগুলো নামাজের আহকামের মধ্যে বর্ণিত হয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অত্যন্ত চমকপ্রদ কিতাব, যেটি পুরো বিশ্বের মধ্যে মানুষ এখন অধ্যয়ন করছে। বাংলাদেশেও আপনারা চাইলে অধ্যয়ন করতে পারেন www.dawatislami.net, সেখানে গিয়ে আপনি বাংলা ভাষা সিলেক্ট করুন আর নামাজের আহকাম লিখে সার্চ করুন, চলে আসবে এবং ডাউনলোড করুন ফ্রি অফ কস্ট, কোনো মূল্য ছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু মাসালা আপনারা চাইলেই শিখে নিতে পারবেন। নামাজের আহকামের মধ্যে এই রুকু সম্পর্কে কি এসেছে আমি সংক্ষিপ্তভাবে তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। যে বলা হচ্ছে এতটুকু ঝুঁকা যাতে হাত বাড়ালে হাত উভয় হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, এটা রুকুর নিম্নতম পর্যায়। অর্থাৎ আপনি ঝুঁকেছেন, কমপক্ষে এতটুকু ঝুঁকতে হবে যে আপনার হাত হাঁটু পর্যন্ত যেন পৌঁছে যায়, এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। এর চেয়ে যদি কম হয় তাহলে কিন্তু রুকু হবে না, আর যদি রুকু না হয় তাহলে নামাজ হবে, কেননা রুকু হচ্ছে নামাজের একটি রুকন। আর পূর্ণাঙ্গ রুকু হচ্ছে পিঠকে সমান করে সোজাসুজি বিছিয়ে দেওয়া, একদম যেভাবে হাতের তালু একদম সমান দেখে না আমরা, এভাবে বিছিয়ে দিয়েছে হাতের তালু সমান, অনুরূপভাবে অনেকে দেখবেন খুব চমৎকারভাবে রুকু করে একদম সমান্তরাল। তার পিঠে যদি আপনি গ্লাসের পাত্র অর্থাৎ পানি ভর্তি গ্লাসও রাখতে চান তাহলে সেটাও রাখতে পারবেন, পড়বে না। তো ওই রকম হচ্ছে এটা পরিপূর্ণ রুকু। তো আমরা চেষ্টা করব পরিপূর্ণ রুকু যেটা রয়েছে সেটাই করার। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বান্দার ওই নামাজের প্রতি দৃষ্টি দেন না যাতে রুকু ও সিজদা সমূহের মাঝখানে পিঠ সোজা করা হয় না। আল্লাহু আকবার কবীর। আমরা তো নামাজ এই জন্যই পড়ছি যে রব আমার প্রতি সন্তুষ্ট হবে,
এর যে ফায়দা রয়েছে, এর যে উপকারিতা রয়েছে, এর যে সওয়াব রয়েছে, আমি সেটা অর্জিত করব। কিন্তু এই রুকু সেজদা অবহেলা করার কারণে, সোজা না করার কারণে তো বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দেন না। তো আমরা একটু মনোযোগী হই, একটু দৃষ্টি দিই যে আমি রুকুটা কিভাবে করছি, আমি সিজদা কিভাবে দিচ্ছি, যে আল্লাহ তাআলা কি আমার প্রতি সন্তুষ্ট রয়েছে নাকি আমি লুকোচুরি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এও বলেছেন যে সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। কেন? নামাজ যেভাবে করতে বলা হয়েছে সেভাবে না করা, ভালোভাবে না ঝুঁকে আবার দাঁড়িয়ে যাওয়া, সিজদায় ভালোভাবে যেভাবে করতে বলা হয়েছে সেভাবে না করে তাড়াহুড়ো করা, সিজদার তাসবিহ না পড়া, রুকুর তাসবিহ না পড়া, তো এটা তো আসলে ভালো হতে পারে না। কারণ আমরা তো দাঁড়িয়েছি রবের সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনের মেয়ারাজ। আর মেয়ারাজ কার সাথে হয়? আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়েছি, তো যেভাবে তাসবিহ পড়ার কথা বলা হয়েছে, যেভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছে সেভাবে আমাদের করা উচিত। যদি রবের সামনেই যদি আমরা সুন্দরভাবে না করি তাহলে রব কেন আমাদের দিকে তাকাবেন, দেখবেন কেন, মহব্বতের দৃষ্টি কেন দিবেন? এটা তো প্রশ্ন আসতেই পারে, তাই না? তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, আমরা যেন স্থিরভাবে সুন্দরভাবে সোজাসুজি হয়ে সিজদা এবং রুকু করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন কথা হচ্ছে যে রুকুতে যাব তো কি বলে যাব? এর জন্য তো আমরা সবাই জানি রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। আর এটা ইমাম, একাকী নামাজ আদায়কারী এবং সকল ব্যক্তির জন্য এই বিধান। যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه يكبر حين يقوم ثم يكبر حين يركع। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তাকবীরে তাহরিমা অর্থাৎ তাকবীর বলতেন, অতঃপর যখন রুকু করতেন তখনও তাকবীর বলতেন। অর্থাৎ রুকুতে আমাদেরকে কি করতে হবে? তাকবীর বলে যেতে হবে। আবার রুকু থেকে উঠার যে বিষয়টি রয়েছে সেটির ব্যাপারে আবার স্বতন্ত্র হাদিস রয়েছে যে রুকু থেকে উঠার সময় আমরা আসলে কি বলবো, কি বলে দাঁড়াবো, কি বলতে হবে। তো এখানে আমাদেরকে তাকবীর বলে নামাজ শুরু করতে হবে এবং রুকুতে আমাদেরকে যেতে হবে কি বলে? তাকবীর বলে যেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তাকবীরের মাধ্যমে। আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন। কতটুকু উত্তোলন করতেন সেটা আমরা কিয়ামের মধ্যে আমরা জেনেছি, তাকবীরে তাহরিমার মধ্যে আমরা জেনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাতেন তখন একদম কানের লতি পর্যন্ত হাত স্পর্শ করত, কান পর্যন্ত। আমরা একাধিক হাদিসে মোবারকা এই ব্যাপারে শুনেছি। এখন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত একবারই তুলতেন সেই ব্যাপারে আমরা কিছু আলোচনা শুনব যে অন্য যে তাকবীরগুলো রয়েছে ওই তাকবীরগুলোর মধ্যে আর হাত আমাদের উত্তোলন করতে হবে না। এটাই হচ্ছে উলামায়ে কেরামগণ এবং বুজুর্গানে দিন এর উপরে আমল করেছেন। তাকবীর তাহরিমার সময় আমাদেরকে শুধু হাত উত্তোলন করতে হবে। আন জাবির ইবনে সামুরা قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة رواه مسلم। হাদিসের অর্থ হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তাশরিফ নিয়ে এলেন এবং বললেন, আমার কি হলো যে আমি তোমাদের হাত তুলতে দেখছি, মনে হচ্ছে যেন তা অশৃঙ্খল ঘোড়ার লেজের মতো নামাজে আরাম করা, অর্থাৎ শান্তভাবে নামাজ আদায় করা। অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করে অতঃপর শান্তভাবে, যেভাবে নামাজ পড়লে আদব রক্ষা হয়, শান্ত দেখা যায়, কেননা ওই জায়গাটা হচ্ছে মূলত আদব দেখানোর জায়গা। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো তো এটা ওই মুহূর্তে তো আমাদেরকে সবচেয়ে সুন্দরভাবে আমাদেরকে দাঁড়াতে হবে, সবচেয়ে সুন্দরভাবে আমাদের কাজগুলো কি করতে হবে? আঞ্জাম দিতে হবে। এখানে যদি বারবার আমরা নড়াচড়া করি, বারবার হাত উত্তোলন করি, তো এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে ওই যে ঘোড়ার ন্যায়, যে অশৃঙ্খল ঘোড়া আছে, ঘোড়ার লেজের মতো
তো সেটার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তুলনা করেছেন। অর্থাৎ এটা কত একটি খারাপ বিষয় যে তুমি রবের সামনে দাঁড়িয়ে আছো আর তোমার অ্যাক্টিভিটিস হচ্ছে অশৃঙ্খল ঘোড়ার মতো। তো এটা তো কোনো মুমিনের কাম্য হতে পারে না। তো আমরা এক তো হচ্ছে এখানে তাকবীরের হাত উত্তোলনের ব্যাপারে বলা হচ্ছে, সাথে সাথে আমরা আমাদের নিজেদের অবস্থার বিষয়েও দেখি যে হাত উত্তোলন করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আমি এদিকে তাকাচ্ছি, আমি ওদিকে তাকাচ্ছি, আমি চুল নিয়ে নাড়াচাড়া করছি, চুল নিয়ে খেলছি, আমি কখনো চুলকাচ্ছি, আমি কখনো জামা ঠিক করছি। তো এই যে বিষয়গুলো রয়েছে এখান থেকে কিন্তু এটা আমাদের শিক্ষা যে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি। আমি যদি নড়াচড়া করি, আমি যদি চুল খাই, আমি যদি চুল নিয়ে খেলা করি, আমি এদিকে তাকাই, আমি ওদিকে তাকাই, আমার যদি মনোযোগ না থাকে তাহলে তো অশৃঙ্খল ঘোড়ার মতো হয়ে গেল। অশৃঙ্খল ঘোড়া যেমন তার লেজ সে লাফাতে থাকে। তো এই বিষয়ের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন যে কাজগুলো মূলত করা যাবে না। নামাজ পড়ছেন সুষ্ঠুভাবে, শান্তভাবে, যেভাবে নম্র ভদ্র বলা যায়। আমরা দেখি যে বিভিন্ন শ্রেণীর যে যারা কাজ করে, সরকারি চাকরিজীবী যারা আছে, আর্মি বলি, পুলিশ বাহিনী যারা আছে তারা বলি, বিজিবি বাহিনী আছে তারা বলি, প্রত্যেকের নিজস্ব ইউনিফর্ম আছে এবং নিজেদের একটি সুশৃঙ্খল ধরন আছে হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে। দেখবেন কেন তারা এটা শিখেছে, তাদের এটা সিস্টেম। এবং তারা যখন অফিসারের সাথে কথা বলে কত শৃঙ্খলার সাথে কথা বলে। আমরা তো আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়েছি, তো আমাদের কি সেখানে শৃঙ্খলা দেখানো উচিত নয়? আমি কিভাবে অমনোযোগী হয়ে নামাজ পড়ছি, আমি কিভাবে চুল নিয়ে খেলতে পারি, আমি কিভাবে নামাজের মধ্যে আমি জামা ঠিক করা, জামার প্রতি দৃষ্টি আমার কি হচ্ছে না হচ্ছে, এই যে বিষয়গুলো রয়েছে, এবং বারবার হাত উত্তোলন করা, তো এগুলো করা যাবে না। এগুলোর প্রতি আমাদেরকে কি করতে হবে? দৃষ্টি দিতে হবে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে নামাজটা আদায় করতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ কি বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে দেখলেন যে তারা কি করছে, শুধু বারবার হাত উত্তোলন করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা অশৃঙ্খল ঘোড়ার লেজের মতো হয়ে গেল, তোমরা শান্তভাবে নামাজ আদায় করো। তো এই হাদিসে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে নামাজে হাত তুলতে, অর্থাৎ দুই হাত উঁচু করতে দেখেছেন এবং নিষেধ করেছেন। এটি প্রমাণ করে যে হাত তোলা, বারবার হাত তোলা সুন্নত নয়, বরং তা রহিত করা হয়েছে। আরও একটি আপত্তি এখানে আসতে পারে বা একটি বিষয় আসতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজে আমাদেরকে বারবার হাত তোলার ব্যাপারে নিষেধ করেছেন। তো আমরা দেখি যে দুই ঈদের মধ্যে ভিতরের নামাজে হাত তোলা হয়, তো সেটা কেন হয়? তো সেটার উলামায়ে কেরাম খুবই চমৎকার জবাব দিয়েছেন যে ঈদের নামাজ এবং ভিতরের নামাজ এটি হচ্ছে স্বতন্ত্র বিধান, এটির বিষয়টি হচ্ছে ভিন্ন। কেননা 5 ওয়াক্ত নামাজের যে বিধান রয়েছে, এর যে বিষয় রয়েছে, এইগুলোর বিষয়ই ভিন্ন এবং ঈদের নামাজের বিষয়ই ভিন্ন। 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে শহর হওয়া কিন্তু আবশ্যক নয়, কিন্তু ঈদের নামাজের জন্য শহর হওয়া হচ্ছে আবশ্যক, যে শহর হতে হবে। এবং ভিতরের নামাজ দেখি যে এর জন্য কিন্তু জামাত হয় না, শুধুমাত্র রমজানের মধ্যে জামাত করা হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জামাত কি আবশ্যক রয়েছে। তো এই ব্যাপারে তারা বলেন যে দুই ঈদের নামাজ ও ভিতরের নামাজের কিছু বিশেষ নিয়ম রয়েছে যা সাধারণ নামাজে নেই। যেমন ঈদের জন্য শহর থাকা আবশ্যক, শহরের বাইরে ঈদের নামাজ পড়া, ঈদের খুতবা নামাজের পরে পড়া, ভিতরের নামাজের সংখ্যা বেজুর থাকা এবং দোয়ায়ে কুনুত পড়া। ঠিক তেমনি হাত তোলা যা দুই ঈদ বা ভিতরের নামাজে করা হয়, তাই সেই নামাজের বিশেষত্বের অন্তর্ভুক্ত। অর্থাৎ ঈদ এবং ভিতরের নামাজে হাত তোলা হয়, এটা হচ্ছে এই নামাজের একটি বিশেষত্ব। আর এগুলো বিশেষত্বের অন্তর্ভুক্ত। যেমন দুই ঈদের নামাজের বিশেষত্ব কি? শহরে থাকা আবশ্যক। আপনি শহরের বাইরে গিয়ে কি করতে পারবেন না, ঈদের নামাজ আপনার হবে না। আপনার ঈদের জামাত তার উপর কিন্তু ওয়াজিব নয়, যে ব্যক্তি কি রয়েছে, মুসাফির রয়েছে। তো এমনি যে ব্যক্তি রয়েছে তার উপর তো 5 ওয়াক্ত নামাজ কি রয়েছে, ফরজ রয়েছে। অনুরূপভাবে যদি আমরা দেখি যে ঈদের নামাজে যে খুতবা রয়েছে সেটা কিন্তু ঈদের নামাজের পরে দেওয়া হয়, এটা ঈদের নামাজের একটি বিশেষত্ব। কিন্তু জুমার নামাজের খুতবা কি দেওয়া হয়? জুমার নামাজের আগে দেওয়া হয়। তো এই যে বিশেষত্বের ভিত্তিতে এটিও ঈদের এবং ভিতরের নামাজের একটি বিশেষত্ব যে সেখানে হাত তুলতে হবে। এছাড়া যে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে হাত তোলার থেকে নিষেধ করেছিলেন তা ঈদের নামাজ ছিল না। যদি ঈদ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমাম হতেন
আবার তা ভিতরের নামাজও ছিল না, কারণ ভিতরের নামাজে জামাতে নামাজ পড়া এবং মসজিদে আদায় করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের নিয়মিত অভ্যাস ছিল না, বরং ব্যক্তিগতভাবে বাড়িতে পড়ার অভ্যাস ছিল। অতএব বোঝা যায় যে সাধারণ নামাজে রুকুতে যাওয়ার সময় যে হাত তোলা হয় বা রুকু থেকে ওঠার সময় তা এই হাদিসের মাধ্যমে রহিত করা হয়েছে। অর্থাৎ প্রথম যুগে এটি ছিল বিধান, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে সেই বিধানটি রহিত করা হয়েছে যে এখন আর তাকবীরে তাহরিমার সময় শুধু কি করবে, বান্দা হাত তুলবে কান পর্যন্ত, এছাড়া অন্য কোনো তাকবীরে কি করবে না, হাত তুলবে না। এটাই এই হাদিসের মধ্যে আমাদেরকে বোঝানো হয়েছে এবং উলামায়ে কেরামগণ এটি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন নামাজটা কি করি, আবারও শান্তভাবে আদায় করি। অপর এক হাদিসের মধ্যে এসেছে আরও স্পষ্টভাবে আবু দাউদ শরীফের হাদিস এবং জামিউত তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস, সেটি যেমন আন আলকামাতা قال عبد الله ابن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله تعالى عليه وآله وسلم فصلى ولم يرفع يديه إلا مرة। আলকামা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে দেখাবো না যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবী, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, মুকিম অবস্থায়ও থাকতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদা থাকার কারণে তার উপাধিও হয়ে গেছিল এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ এবং জুতা বহনকারী, সর্বদা এই কাজগুলো তিনি করতেন। তো সেই সাহাবী যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের অবস্থা কী ছিল, মুকিমের অবস্থা কী ছিল, ইসলামের শুরুর অবস্থায় কী ছিল, শেষের অবস্থা কী ছিল, তিনি হাদিসটি বর্ণনা করছেন। অর্থাৎ এর মধ্যে অন্য কোনো বিষয় বের করার আমাদের কোনো অবকাশ নেই। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবীদের একজন ছিলেন এবং সব কিছু দেখেছেন। তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন। কিভাবে শিক্ষা দিচ্ছেন? যে তিনি বলেন, আমি কি তোমাদেরকে দেখাবো না কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তারপর তিনি নামাজ পড়লেন এবং একবার হাত উত্তোলন ছাড়া আর কোনো সময় হাত তুললেন, অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় শুধু কি করেছেন, হাত উত্তোলন করেছেন। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি ও নাসাই শরীফ বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাপারে অনেক কথা রয়েছে। সর্বোপরি হচ্ছে এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার বেশ কিছু গ্রন্থ রয়েছে, অর্থাৎ তিনি তার জীবদ্দশায় বিভিন্ন সময় তার যে আবু দাউদ গ্রন্থটি এটি লিখিয়েছেন ছাত্রদের মাঝে। তবে সর্বশেষ যে নুসখাটি পাওয়া যায় এই আবু দাউদের, অর্থাৎ আবু দাউদ শরীফের, তো সেখানে এই হাদিসের ব্যাপারে কোনো কালাম করেননি। আর আমরা সকলেই জানি যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে হাদিসের ব্যাপারে কোনো কালাম করেন না সেটা হচ্ছে হাসান এবং সেটি হচ্ছে নির্ভরযোগ্য। এমনকি এই হাদিসের ব্যাখ্যা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কথা উল্লেখ করা হয়েছে সেটিও এখানে কোট করা হয়েছে, যে বলা হয় ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন এবং বলেছেন অনেক সাহাবা ও তাবিঈগণ এই হাদিস অনুযায়ী আমল করেছেন। এছাড়া সুফিয়ান সাউরি এবং কুফার লোকেরাও একই মত প্রকাশ করেছেন। এই হাদিসের সব বর্ণনাকারী বিশ্বস্ত। ইবনে হাজম এটিকে সহি বলেছেন। কিছু মুহাদ্দিস আসিম বিন কালিব সম্পর্কে কালাম করেছেন, কিন্তু সঠিক হলো যে তিনি বিশ্বস্ত ছিলেন। নাসাই এবং ইয়াহইয়া বিন মাইন তাকে বিশ্বস্ত বলেছেন। ইমাম মুসলিম এটিকে সহি মুসলিমে বর্ণনা করেছেন। ইবনে হিব্বান তাকে বিশ্বস্তদের মধ্যে উল্লেখ করেছেন। আবু হাতিম তাকে সালিহ বলেছেন। অর্থাৎ এই হাদিসের মধ্যে আর আমাদের সংশয় থাকতে পারে না। আর আমাদের সংশয়ও নেই, আলহামদুলিল্লাহ, আমরা তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে গবেষণা করে আমাদেরকে বিষয় দিয়েছেন আমরা সেটা করছি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো গবেষক আমরা যদি দেখি তো কে আছে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাদিসের পাণ্ডিত্য যখন আমরা আলোচনা করি তখন দেখতে পাই যে উনি কত বড় মুহাদ্দিস ছিলেন। যখন তার কুরআনের
ব্যাখ্যাগুলো আমরা যখন দেখি তখন বোঝা যায় যে তিনি মূলত কোরআনের মধ্যে ডুব দিয়েছেন। তো তিনি এই যে নামাজের মাসলাগুলো আছেন আমাদেরকে গবেষণা করে দিয়েছেন। তো সেখানে তো এমনিও আমাদেরকে কি থাকতে পারে না, আমাদের সন্দেহ থাকতে পারে না। আর উলামায়ে কেরামগণ তো আমাদের জন্য আরও সহজ করে দিয়েছেন। তো সর্বোপরি বলবো, নামাজ আমাদেরকে কি করতে হবে? শান্তভাবে আদায় করতে হবে। এই হাদিসে কিন্তু সেটারই শিক্ষা দিচ্ছে যে ওয়ালাম ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা মাররাতান, যে তিনি হাত একবার উঠিয়েছেন শুধুমাত্র। কেন? এভাবে শান্তভাবে নামাজ, এটাকে বলা হয়েছে। তো আমরাও চেষ্টা করব শান্তভাবে সুন্দরভাবে আমরা নামাজ আদায় করার জন্য। ইমাম তাহাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণনা করেন যে তাকবীরে তাহরিমা ব্যতীত তিনি হাত তুলতেন না। একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে ইমাম তাহাবি ও ইবনে আবি শাইবা রহিমাহুমুল্লাহ বর্ণিত করেছেন যে প্রথম তাকবীরের সময় তিনি হাত তুলতেন, এরপর আর হাত তুলতেন না। একইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলতেন না। যদি এটি সুন্নত হতো তাহলে 4 খলিফা অবশ্যই এর উপর আমল করতেন। তাই বোঝা যায় এটি রুকু থেকে ওঠার পর এবং তৃতীয় রাকাতের শুরুতে হাত তোলা এটা কোনো সুন্নত নয়। আচ্ছা, এই যে উলামায়ে কেরামগণ, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন তারা এভাবেই নামাজ আদায় করেছেন। এটা এই জন্যই করেছেন, কেন? এর মধ্যে খুশু রয়েছে, এর মধ্যে খুজু রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুশু ও খুজুর সাথে নামাজ আদায় করতে বলেছেন। যেভাবে নামাজ আদায় করলে খুশু ও খুজু রয়েছে, বিনয়ের সাথে, আপনি যদি দেখেন দাঁড়ানো থেকে শুরু করে যে সম্পূর্ণ বিষয়ের মধ্যে খুশু ও খুজু কোথায় রয়েছে। আমরা যখন দাঁড়াই নামাজের মধ্যে দেখবেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকার বলেছেন, দাঁড়াবেন তো কিভাবে, যে এমনভাবে দাঁড়াতে হবে যেন কমপক্ষে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকে, এবং এতটাও পা ছড়িয়ে দিয়ে দাঁড়ানো যাবে না যে 1 বিগতের চেয়ে বেশি হয়ে যায়। কেন? এর মধ্যে খুজু নেই, এর মধ্যে সৌন্দর্যতা নেই। ইসলাম তো আমাদেরকে সৌন্দর্যতা শিখায়, ইসলাম তো আমাদেরকে খুশু ও খুজু শিখায়, ইসলাম তো আমাদেরকে বিনয় শিখায়। তো এই জন্য আমরা যখন দেখি যে উলামায়ে কেরামগণ গবেষণা করে বিশ্লেষণ করে আমাদেরকে যে মাসআলাগুলো দিয়েছেন, কেন দিয়েছেন? যে বান্দা আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, সেখানে খুশু থাকা উচিত, সেখানে খুজু থাকা উচিত, সেখানে বিনয় থাকা উচিত, সেখানে নম্রতা থাকা উচিত, সেখানে সৌন্দর্য থাকা উচিত। আর আমরা যখন সর্বোপরি যে মাসালাগুলো দেখব, নামাজের আহকাম আমরা দেখে নেই, মাসালাগুলো পড়ি আর একটু মিলিয়ে দেখি, দেখব যে মাসালাগুলো ওইভাবেই সেট করা হয়েছে, ওইভাবেই দেওয়া হয়েছে, এবং কোরআন ও হাদিস আমাদেরকে ওইভাবেই শিখিয়েছে যে যেভাবে করলে পরে একজন বান্দা আল্লাহ তাআলার সামনে বিনয়ী বান্দা হতে পারবে, একজন বান্দা আল্লাহ তাআলার সামনে খুশু খুজু হিসাবে গণ্য হবে। তো এইভাবে আমাদেরকে মূলত শেখানো হয়েছে। আবার অনেক সময় আমাদেরকে এই প্রশ্নেরও সম্মুখীন হতে হবে, প্রশ্ন করা হয় যে আসলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ কে কোনটা পড়বে, ইমাম সাহেব কতটুকু পড়বে এবং মুক্তাদি যারা আছে তারাই কোনটা পড়বে। তো সেই ব্যাপারেও হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه متفق عليه। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। নিশ্চয়ই যে ব্যক্তির কথা ফেরেশতাদের কথার সঙ্গে মিলবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিস থেকে জানা যায় যে মুক্তাদি যারা আছেন, মুক্তাদি কেবল রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, তার জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলার কোনো প্রয়োজন নেই। সামি আল্লাহু বলা ইমামেরই দায়িত্ব। হযরত সাইয়্যিদুনা ইমাম আমির শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 5 শতাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সান্নিধ্য লাভ করেছেন, তিনি বলেন ইমামের পিছনে নামাজ আদায়কারীরা সামি আল্লাহু লিমান হামিদা বলে না, বরং তারা বলে রব্বানা লাকাল হামদ। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন। আর যেসব হাদিসে রব্বানা ওয়ালাকাল হামদ এর সঙ্গে অতিরিক্ত দোয়ার বর্ণনা এসেছে, সেগুলো হয় এই হাদিসের আগের সময়ের উপর প্রযোজ্য, অথবা একাকী নামাজ আদায়ের অবস্থার উপর প্রযোজ্য, অথবা নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝে গেলাম যে মুক্তাদি শুধুমাত্র রব্বানা লাকাল হামদ এটাই বলবে, আর ইমাম সাহেব কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা
রব্বানা ওয়ালাকাল হামদ ইমাম সাহেব চাইলে সেটাও বলতে পারে। আল্লাহ তাআলা যা বলেছি যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষত আমরা চেষ্টা করব সুন্দরভাবে, যেভাবে আল্লাহ তাআলা খুশি হন সেভাবে নামাজ আদায় করার। আজ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা।